রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি বেশি বড় নয়, একদমই ছোট্ট, তাই প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর ভিডিওটির কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। সকালে উঠে এই যে চলে এসেছি ছাদের উপরে। একটা জানো তো রুটি ছিল কালকে রাত্রিরের, তাই এই ময়ূরটা তো প্রত্যেক দিন সকাল আর বিকাল আমাদের বাড়িতে আসে, মানে ছাদের উপরেই থাকে। আর সকাল আর বিকাল হলেই যখনই ওর খিদে পায় ও চেঁচানো শুরু করে। তারপরে ওকে রুটি দিলে তারপরে কিন্তু চুপ হয়, জানো তো। ও রুটি খাওয়া হয়ে গেছে, ওই যে চলে গেছে, দেখেছো? মানে খাওয়া হয়ে গেলে ওখানে দাঁড়িয়ে থাকে। ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি নিচে। এখন রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো কতটা নিম পাতা পড়েছে। আগে তো কদিন ফল পড়ে পুরো রাস্তাটা একদম জাম হয়ে থাকতো, মানে নোংরা হয়ে থাকতো। এখন ফল পড়াটা একটু কমেছে, এখন আবার নিম পাতা পড়া শুরু হয়েছে। মানে কখনো নিমের ফুল পড়ে, কখনো নিমের ফল পড়ে, কখনো নিমের ডাল পড়ে, মানে সব সময় কিছু না কিছু পড়ে মানে রাস্তাটা নোংরা হতেই থাকে। আর রাস্তাটা ঝাড় না দিলে জানো তো একদমই দেখতে ভালো লাগে না। আর এখানে তো আমরা বিকালে টাইমে একটু বসি, তারপরে একদম ঘরের সামনে দেখতে ভালো লাগে না, এই জন্য প্রতিদিন এখানে ঝাড় দিতে হয়। আর আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার রাখি। আমাদের ঘরের সঙ্গে সঙ্গে আমাদের আশপাশটাও কিন্তু পরিষ্কার রাখা উচিত। ঘরের বাইরেটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে ভালোই লাগে। আর দেখো এখন রাস্তাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমাদের গলিটা কিন্তু অনেক পরিষ্কার, জানো তো। আমরা সবাই সব সময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। দেখো রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কত সুন্দর লাগছে। আর ওই যে নিম গাছগুলো, গরমকালে নিম গাছ যেমন ছায়া দেয় সেরকম কিন্তু ময়লাও করে ভীষণ, জানো তো। রাস্তাটা ঝাড় দিয়েছি, আর এই যে এখানে একটু জল জমেছিল তাই ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। আমার জানো তো ঘরের সামনে নোংরা একদমই দেখতে ভালো লাগে না, সেই জন্য যতই কষ্ট হোক, কষ্ট হলেও কাজ করি। এদিকটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে জানো তো একটু মেঘলা মেঘলা আছে, মেঘলা আছে। সকালের দিকে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, বেশি বৃষ্টি হয়নি। আর আমাদের রাজস্থানে কিন্তু এখনও শ্রাবণ মাস পড়েনি, জানো তো। কলকাতাতে দেখ শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই সবুজ চুড়ি পরেছে। আমাদের এখানে এখনও শ্রাবণ মাস শুরু হয়নি। যখন শ্রাবণ মাস শুরু হবে তখন শিবের মাথায় জল ঢালতে হবে, আবার সবুজ চুড়ি পরতে হবে। আমি কিন্তু সকালে ঘরটর সব ঝাড় দিয়ে স্নান করে এসেছি। আটাটা মাখিয়ে রেখেছিলাম, তা ভাবলাম রুটি একটু পরে বানাবো, তার আগে রাস্তাটা ঝাড় দিয়ে আসি। রাস্তাটা ঝাড় দিয়ে এসেছি, ঘরটাও গুছিয়ে নিলাম। আর প্রতিদিন স্নান কিন্তু আমি একদম সকালবেলাতে করে নিই, জানো তো। আশিপাশি কাজ করে স্নানটা করে তারপরে ঘরের অন্য কাজবাজ করি। আর যতক্ষণ পর্যন্ত ঘরটা গোছানো না থাকে একদম জানো তো ভালোই লাগে না। মানে ঘরটা যখন গোছানো থাকে, বিশেষ করে ঘরের বেডটা যদি ক্লিন থাকে, তাহলে মানে ঘরটাও পরিষ্কার পরিপাটি মনে হয়, নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর এরকম লাইফস্টাইল ভ্লগ দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ওদিকে ঘরটা তো গোছানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে গোপাল সোনাকে সেবা দেব। ওদিকে কারেন্ট আসছিল, যার জন্য দুপুরে যে ভাত রান্না করব তার জলটা কিন্তু হিটারে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে। কারেন্ট থাকলে যদি ভাতের জলটা একটু গরম করে নেওয়া যায় তাহলে দেখবে ভাত রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রুটি আমি গ্যাসেই বানাচ্ছি, ওইদিকে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছি। সকালে আর বিকালে আমরা রুটি খাই, আর দুপুরের টাইমটায় ভাত খাই। বাঙালি মানুষ তো এক টাইম ভাত না খেলে জানো তো একদমই ভালো লাগে না, সেজন্য দুপুরের টাইমে ভাত খাওয়া হয়। প্রতিদিন সেই একই রকমের কাজ করতে হয়, জানো তো। মানে কাজের কোনো পার্থক্য নেই, প্রতিদিন সেই একই রকমের কাজ। রান্না বান্না, ঘর গোছানো, জামা কাপড় ধোয়া, এই কাজ রোজই করতে হয়।
আর যতদিন আমরা এই সংসার জীবনে থাকবো ততদিন কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। সকালে সিমলা মির্চ আলু দিয়ে তরকারি বানিয়েছিলাম আর রুটি, এটা দিয়েই গোপাল সোনাকে সকালে ভোগ লাগিয়ে দেব। গোপাল সোনা দেখো এদিকে ফোন দেখছে, মানে ফোন দেখে দেখে রুটি খাবে। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হয়েছে, তারপরে পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে দেখেছো গ্যাস ওভেনটা কতটা নোংরা হয়ে যায়। এটা যতক্ষণ পরিষ্কার না করব আমার একদমই ভালো লাগবে না। গোপাল সোনাকে সেবা দিয়েছি, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে চা বানাবো। আর সকালে জানো তো গোপাল সোনাকে সেবা না দিয়ে কিছু খাই না, তো এই জন্য তাড়াহুড়ো থাকে যে কখন গোপাল সোনাকে সেবা দেব, তারপরে 1 কাপ চা বানিয়ে চা খাবো। যতক্ষণ পর্যন্ত চা না খাওয়া হয় আমার জানো তো মানে কোনো কাজে এনার্জি আসে না, সে লাল চা হোক কিংবা দুধ চা হোক, মানে 1 কাপ চা তো খেতেই হবে। তোমরা কারা কারা আছো যারা আমার মতো সকালবেলায় 1 কাপ চা না খেলে একদমই কাজে এনার্জি পাও না, কমেন্ট করে কিন্তু বলতে পারো। এদিকে গ্যাস ওভেনটা মুছে নিলাম, তারপরে এই যে বসে দিয়েছি চা। 1 কাপ চা বানাবো শুধুমাত্র আমার জন্য, কেননা আমার বর তো চা খায় না। আমার বর, আমার ছেলে এরা যেন তো চা খায় না, শুধুমাত্র আমি চা খাই। তা লাল চা বানাচ্ছি, সকালে দুধ চা খেলে যেন তো অ্যাসিডিটি হয়ে যায়, সেই জন্য লাল চা খাই। এত ভাবি যে চা খাবো না, চা খাওয়াটা ছেড়ে দেব, কিন্তু ওই যে ছাড়তেই পারি না। একটা জিনিসে যদি একবার নেশা হয়ে যায় সেটা ছাড়া কিন্তু অনেক অসম্ভব, জানো তো, মন চাইলে কিন্তু ছাড়া যায় না। চা বিস্কুট এটা খাবো, তারপরে রুটি বানিয়েছিলাম, রুটি খাবো। ব্যাস বন্ধুরা, তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।